সার্বিয়ার ভিডিও আগের মতো বানানো হয় না যে কোনো কারণেই ভিডিও বানাই না। ইদানিং উল্টাপাল্টা কমেন্ট আসে, চিন্তা করছি আপনাদের মাঝে আর আমি বেশি দিন থাকবো না, আমি আর ভিডিও বানাবো না। আপনাদের উপর রাগ করে না, এমনি আপনারা হয়তো অনেকেই জানতে পারছেন যে অথবা জানেন আমি ভিডিও ঠিকমতো ছাড়ি না, ভিডিও বানাই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রনি, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। তো এখানে আজকে প্রায় আমি কাটা হিসাবে বলবো এখানে, অথবা বিঘা, এখানে 1 বিঘার মতো জায়গা আছে। এই 1 বিঘা ধান কাটতে 7 মিনিট সময় লাগছে। সরি, এটা ধান না, এটা গম। এই 1 বিঘা গম কাটতে আপনার 7 থেকে 8 মিনিট সময় লাগছে এই মেশিনটা দিয়া। তাহলে চিন্তা করেন যে এই মেশিনটা কত বড় অথবা কত দ্রুতভাবে গমটা কাটলো। আর এই মেশিনটা এমন একটা মেশিন, আপনারা দেখেন, এই মেশিনটা কিন্তু অনেক বড়। তো এই গম কাটার পরে গমের যে ময়লাগুলা, ওগুলো নিচ থেকে পিছন থেকে বের হয়ে যায়। আর এই যে গমের যে আপনার যে নাড়াগুলো বলে আর কি, নাড়া বা কুড়ো বা খ্যার যে যাই বলেন, তো এইগুলা কাটতে একেবারে গুড়ি গুড়ি হয়ে যায়। এগুলা কাটতে এই জমিতেই থাইকে যায়। এটা নাকি জমিতে থাকলে নাকি এটা সার হিসাবে কাজ করে, এর জন্য এটা আর কাটে নাই, এটা এই একবারে এটা কাটতে মিশাই দেয়। তো দেখেন মেশিনটা কত বড়, কিভাবে কাটতেছে দেখছেন, কত সুন্দর করে আমার হাই দেশে যেই লোক চালাইতেছে, আপনারা দেখছেন। মেশিনটা কিন্তু অনেক বড়, এবং এই গমগুলো কিন্তু ওই মেশিনের ভিতরেই জমা হইতেছে। আমি এখান থেকে দৌড় দিয়ে চলে আসছি, কারণ ওই পিছনের ময়লাগুলো আমার গায়ে আসা দিছিল। তো দেখেন, এই যে এখন যে পিছন দিয়ে দেখতেছেন, এইগুলো হয়েছে আপনার ওই যে গমের যে ময়লাগুলো, সিডা অথবা যে যাই বলেন আর কি, ওইগুলা পিছন থেকে বের হয়ে যায়। আর গমগুলো ওই আপনার মেশিনে জমা হয়। এই মেশিনের এই গম জমা হয়, এগুলো আবার অন্য একটা ট্রাকে দিয়ে দেব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। যার ভালো না লাগে সে অবশ্যই স্কিপ করতে পারেন, আমার বকবকানি আপনার শোনার দরকার নাই। যার ভালো লাগে সে অবশ্যই দেখবেন যে কিভাবে মেশিন দিয়ে সার্বিয়াতে গম কাটে। দেখছেন কত বড় গম, এই যে দেখেন কত বড় গম, এই যে কাটতে একবার ছোট বানাই ফেলাইছে। এবং গমটা খুব ভালো হয়েছে আমার মনে হয়। আমার এ সম্পর্কে কোনো ধারণা নাই, তারপর দেখে মনে হয়েছে যে গম মনে হয় খুবই ভালো হয়েছে। কত সুন্দর দেখছেন। আর দুই সাইডে কিন্তু আপনার ভুট্টা গাছ লাগানো, দুই সাইডে ভুট্টা গাছ, এই যে দেখেন এগুলো সব ভুট্টা গাছ। ভুট্টা এখনো ওইভাবে হয় নাই, হপায় শুরু হয়েছে আর কি। এগুলো সব ভুট্টা গাছ। আর এই যে গম কাটছে, গম কিন্তু পাশে পাশে অনেকগুলো গম রয়ে গেছে, সম্পূর্ণ মেশিনের আওতায় আসে নাই। আর এই যে ভুট্টা দেখেন কিভাবে ভুট্টা হাওয়া দিচ্ছে আস্তে আস্তে। খুব সুন্দর লাগে। আর এখন কিন্তু সার্বিয়া গম, সব জায়গায় গম পাকছে। এই গমগুলো কাটতে মনে করেন 2-10 দিনের ভিতরে সম্পূর্ণ সব শেষ হয়ে যাবে। মানে এমন স্পেশালি মেশিন, এরকম মেশিন হয়তো বাংলাদেশেও আছে। ইদানিং কিছু কিছু ইউটিউবে দেখছি আমি যে এরকম মেশিনও আছে। তো ওই হয়েছে আমার গাড়িটা, এটা যখন ওই গাড়িটা চালাইতেছি তখন দেখছি যে এখানে কাটতেছে, তো আমার গাড়ি রাইখা তারপরে আমি আসছি। এই গাড়িটা আমি চালাই, এটা অনেকেই জানেন।
এই যে দেখেন, ওই যে কয় মিনিটের ভিতরে 1 বিঘা গম কাটা ফিনিশ। শুধু গম কাটা না, গম একবারে ঝাড়া, মনে করেন একবারে কমপ্লিট হয়ে গেছে 7 থেকে 8 মিনিটের ভিতরে। ওই যে পিছনে ওই উপরে যে বাক্সটা দেখতেছেন, এই গমগুলো কিন্তু ওইটার ভিতরে জমা হইতেছে, এখন আপনার এটা কাটা শেষ হয়ে গেলে আর একবার আসলেই শেষ হয়ে যাবে। তো এটা কাটা হয়ে গেলে আবার ওই সামনে ট্রাক দাঁড়ানো আছে, ওই ট্রাকের উপরে দিয়ে দেবে এই গমগুলা। ওই সাইডে একটা পাইপ আছে, ওই যে পাইপটা দেখা যায়, আমি আপনাদেরকে দেখাইতেছি পাইপটা। ওই যে ট্রাক, দেখেন কি শক্তিশালী মেশিন এবং কত বড়, অনেক বড় মেশিন কিন্তু। এই যে পাইপটা দেখতেছেন, এই পাইপ থেকে অন্য গাড়িতে এই গম ট্রান্সফার করা হবে। এই পাইপটা এখন যেভাবে আছে, যখন ট্রান্সফার করবে তখন কিন্তু সেভাবে থাকবে না, পরিবর্তন হয়ে যাবে। দেখছেন কি পরিমাণ ধুলা। ওইটা হচ্ছে আপনার ওই যে গম কাটার পরে যে আপনার ওই যে ওই ময়লাগুলা, ওইগুলা সব এখান থেকে বের হয়। এই যে প্রচুর পরিমাণ গম, 1 বিঘা জমিতে অনেক, সম্ভবত কয় মন হয়েছে আমি জানি না, কিন্তু অনেক অনেক ধান হয়েছে। বারবার ধানই বলি, এটা গম হবে। ওই যে ট্রাকটা ওইটাই আপনার ইয়ে করে দেবে। এই যে কিছু গম রয়ে গেছে, সম্পূর্ণ কাটতে পারে নাই, হয়তো মেশিনের আওতায় আসে নাই, এর জন্য। এই যে দেখেন গম, এই যে চলে আসছে আমার গাড়ির কাছে। এটা আমার গাড়ি, আমার না, কোম্পানির গাড়ি আর কি। তো এটা হচ্ছে আপনার লাস্ট, একবারে শেষের পথে। 1 বিঘা গম 7 মিনিটে কাটা কমপ্লিট। তাহলে চিন্তা করেন ও দৈনিক কত বিঘা ধান বা গম করতে পারবে, কাটতে পারবে। এই যে এখন যাইতেছে, ওই যে গম ওইটাই দিয়ে দেবে আপনার, ওই যে ট্রাক আছে ওইটাই দিয়ে দেবে। দেখেন কিভাবে দেয়, ওই যে দেখছেন ওই পাইপটা আসতে, ওই যে বের করে দিয়েছে পাইপ বের করে দিয়েছে। এখন ওই ট্রাকে গম দিয়ে দেবে। এই যে শুরু হয়ে গেছে, ওই যে গম দেওয়া শুরু হয়েছে। আমি আপনাদের মাঝে আর বেশি দিন নাই, হয়তো আমি আর ভিডিও বানাবো না এভাবে, এটাই সত্য। কারণ অনেক চাকরি করে এত কিছু সম্ভব হয় না, অনেক মানুষে ফোন দেন, আপনাদের ফোন রিসিভ করতে পারি না, তাছাড়াও কমেন্ট করেন, কমেন্টের উত্তর দিতে পারি না। এর জন্য ফাইনালি চিন্তাভাবনা নিলাম এটাই, যার হয়তো ওইভাবে আর ভিডিও বানানো হবে না, সেটা আপনারা বুঝতে পারতেছেন। কারণ আমি দীর্ঘ প্রায় 10 দিনের ভিতরে একটা ভিডিও আপলোড করছি, এরপর থেকে আস্তে আস্তে আর হবে না, ভিডিও বানানো বন্ধ করে দিব। ওই যে ধান নেওয়া শেষ, ওই যে আবার ওই যে পাইপটি আবার জায়গা মতো নিয়ে গেল। এই যে কত সুন্দর। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।